মোবাইলের দোকানে মালিকের বিরুদ্ধে কর্মচারীকে খুনের অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করছে না এবং জিবি বাজার কমিটি মৃতের পরিবারের অভিযোগ শুনতে চাইছে না। এর পেছনে বড়সড় রফাদফা হয়েছে বলে অভিযোগ উঠছে। ৩১ জানুয়ারি বাজারে এসে মৃতের পরিবার কান্নায় ভেঙে পড়ে, অথচ তাদের অভিযোগ কেউ শুনতে চাইছে না। জানা যায়, দীর্ঘ ৪ বছর ধরে জিবি বাজার এলাকার সাহা কমিউনিকেশন নামে মোবাইলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন রাহুল আচার্য। তার বাড়ি রাজধানীর অভয়নগর এলাকায়। গত ৩১ জানুয়ারি দোকানের মালিকের সাথে তার কোনো এক বিষয় নিয়ে হয়তো ঝামেলা বাঁধে। তারপর দোকানের মালিক পার্থ সাহা কর্মচারী রাহুল আচার্যকে বেধড়ক মারধর করে, মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে রেখে দেয়। পরবর্তী সময় বাড়ির লোকজনরা রাহুলকে ফোন করে খুঁজে পায়নি। রাতের বেলা রাজধানীর আইএলএস হাসপাতাল সংলগ্ন এক নির্জন জায়গায় রাহুলের ঝুলন্ত দেহ দেখতে পায়। কিন্তু ঘটনার পর থেকে এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করছে না। এমনকি বাজার কমিটি পর্যন্ত অভিযুক্ত সে বিরুদ্ধে কোন রকম অভিযোগ শুনছে না। সূত্রের খবর, খুনের ঘটনা আড়াল করতে পুলিশ এবং বাজার কমিটি বড় মাথা উঠে পড়ে লেগেছে। তাই নিরীহ পরিবারের বিচার মিলছে না। যাই হোক, এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করল মৃতের পরিবার। অভিযুক্ত ব্যবসায়ীকে যাতে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে কঠোর শাস্তি হয়, সে দাবি করল ছেলেহারা নিরীহ পরিবার। আমার বুথে 5 বছর ধরে দোকান থাকে। আমার বুথে 4টার সময় ডেলি সারে ভাত খাই। এদিন আমার বুথে 4টা বাজে, 5টা বাজে, 6টা বাজে আমার বুথে বাইক আয় না। তখন আমরা বুন পাতাছি, যাইতে বুন পাই না, সুইচপ এরপরে আমরা বাইরে যাচ্ছি পাই না বুলারে। এরপরে একজন বুন পাচ্ছে, আমরা বুলার কই দোকানে নাই। তখন দিয়ে আমরা বুলারে পাই না, খুঁজে পাই না, তারা দূরে গেছি। তখন তারা কইছে একটা বুলা পাইছিল। তখন আমরা চিন্তা করবো আমার বুলার লেগা আমি তার বিচার চাই, আর কিছু চাই না। আমার বুলা যে আতক পাইল যে তার দোয়ান আমি মরে যাবো কা, এই বিচার না করলে আমি মরে যাবো কা। আমি বুলার বিচার চাই। বুলা ডেলি এত 10টা বাজে, 10টা বাজে বাচ্চা বুলারে ভাত খাইতো না, বুলা ভাত খাইতো না। আমি কিছু চাই না, আমার বুলার বিচারটা চাই। থানার পুলিশ কেউ কিছু করতেছে না, কেউ কিছু করতেছে না গো। শান্তর টিভি।